আজ হচ্ছে পুত্রদা একাদশী। তো এই পুত্রদা একাদশীর দিনে বিশেষ কিছু বার্তা দিতে চাই। তো আমরা সকলেই জানি যে সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনকালে অনেক কিছুই সমুদ্র থেকে উঠে এসেছিল। যেমন অমৃত উঠে এসেছিল, আবার বিষ বা হলাহল উঠেছিল, লক্ষ্মী উঠেছিল, অলক্ষ্মীও উঠেছিল, কামধেনু গাই উঠেছিল, আরও অনেক অনেক বিশেষ বিশেষ কিছু উঠেছিল যা খুবই উপকারী বা প্রয়োজনীয় ছিল। তো আমি যেটা বলবো যে সমুদ্র মন্থনের জন্য এত কিছু যখন উঠে এসেছিল, ঠিক সমুদ্রের মতনই আমাদের মনকেও মন্থন করাটা প্রত্যেক দিনের জন্য জরুরি। বিশেষ করে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে, কোনো কিছু কর্ম করার আগে, কোনো কিছু শুরু করার আগে মন মন্থনটা প্রচণ্ড লেভেলের জরুরি। কারণ কোনো কিছু মন্থন করলে যে কী কী উঠে আসে সেটা আমরা সমুদ্র মন্থন থেকেই শিক্ষা পাই। মনকে মন্থন করলেও ঠিক সেমন জিনিস অমৃত উঠে আসবে, আবার বিষও উঠে আসবে, আবার অনেক কিছু উপকারী অনেক কিছুই উঠে আসবে। এবার আপনি কি নেবেন সেটাও ডিপেন্ড করছে বা আপনার ওপরে, সেটাও মানে আপনার ওপরই দায়িত্ব। আপনি আপনি মনকে মন্থন করার পরে যদি বিষাক্ত কিছু উঠে আসে, যদি দূষিত কিছু উঠে আসে, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার। আবার যদি অমৃত উঠে আসে সেটাও আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটাও আপনার ব্যাপার। কিন্তু মনকে মন্থন করাটা খুবই জরুরি। কারণ মনকে মন্থন করার পরে যদি অমৃত উঠেই আসে, সেই উঠবে তো বটেই, সেই অমৃতকে গ্রহণ করার পরে যদি আপনি কোনো কর্ম শুরু করেন বা যেটা করতে যাচ্ছেন তার সম্পর্কে যদি সিদ্ধান্তটা নিতে পারেন, তাহলে সেটা সঠিক হয়। সেটা সঠিক হয়, ফলাফলটাও সঠিক হবে, ফলাফলও শুভ হবে এবং খুব ভালো ফল পাবেন। যদিও কর্ম করার আগে ফলের চিন্তা করাটা কখনোই উচিত নয়, কিন্তু কর্মটা শুভ করব না অশুভ করব সেটা কিন্তু ভাবাটা খুব জরুরি। এই ভাবাটাই হচ্ছে মন মন্থন করা। তো প্রত্যেককেই বলবো মনকে মন্থন করুন সমুদ্র মন্থনের মতনই, বারবার করুন, প্রতিনিয়ত মনকে মন্থন করুন। এতে করে আপনার মন ভালো হবে। মনের মন্থনের ফলে মন থেকে অনেক কিছু অনেক অমৃত উঠে আসবে, লক্ষ্মী উঠে আসবে, অনেক কিছু প্রয়োজনীয় জিনিস উঠে আসবে। আর বিষাক্ত কিছুও উঠবে, বিষটাকে ফেলে দেবেন। বিষটাকে ফেলে দেবেন, কারণ আমাদের ভেতরেই পরমাত্মা আছে, স্বয়ং মহাদেব আছেন। তিনি ঠিক ওই বিষটাকে পান করে নেবেন, কোনো অসুবিধার কিছু নাই। তো এটাই বলার ছিল। প্রত্যেকে ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন। আজকে পুত্রদা একাদশী। এই একাদশীর দিনে যারা একাদশী উপবাস করেছেন, যেমন আমি নিজেও একাদশী উপবাস করেছি, আপনারাও যদি করে থাকেন ভালো থাকুন, আপনাদের একাদশী সফল হোক, খুব ভালো হোক, এটাই বলবো। আর প্রত্যেকেই বলবো মাসে 2টো উপবাস অন্ততপক্ষে করুন। 2টো একাদশী করার চেষ্টা করুন, নাহলে পূর্ণিমা করার চেষ্টা করুন, নাহলে অমাবস্যাও করার চেষ্টা করুন, যে কোনো উপবাস করুন। এতে করে শরীর ভালো থাকে, মন ভালো